নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপির সঙ্গে। বানিয়ে দেখাবো আমার আপনার সকলেরই খুবই পছন্দের একটা রেসিপি, বিরিয়ানি। বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। একটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের পিসগুলোকে আমি আগে 20% মতো সামান্য নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে চিকেনের পিসগুলো রান্না করার সময় ছেড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং জিরে বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ইউজ করছি। বিরিয়ানিতে এক্সট্রা করে আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না, সেজন্য হলুদ গুঁড়োটা ইউজ করছি। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা আর দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই ইউজ করলাম। এবার সমস্ত কিছুকে, মশলাটাকে হাতে করে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত চিকেনের পিসগুলোর গায়ে এই মশলাটাকে খুব ভালো করে কোটিং করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা কিন্তু অবশ্যই দরকার বিরিয়ানি বানানোর জন্য। এই ম্যারিনেটের ফলে চিকেনের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। সমস্ত চিকেনের গায়ে যাতে মশলাটা খুব ভালো করে কোটিং হয়, সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন। দেখুন, আমি চিকেনের গায়ে সমস্ত মশলাটাই খুব ভালো করে কোটিং করে নিয়েছি। এবার আমি এটাকে প্রায় 2 ঘন্টা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এবার ফিরে আসছি 2 ঘন্টা পরে। চিকেন রান্নার জন্য হাঁড়ি ওভেনে চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন চিকেনের পিসগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ফার্স্টে চিকেনের পিসগুলো দেবেন, তাহলে নিচেটা একটু ভাজা ভাজা হবে, খেতে খুবই ভালো লাগবে। এবার যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটা সাইড একটু হতে দেবো। এখন কিন্তু বেশি নড়াচড়া করব না আর বেশি উল্টাবো না। একটা সাইড একটু ফ্রাই হবে, তারপরে চিকেনের পিসগুলোকে একটা একটা করে উল্টে নিতে হবে। খুন্তির সাহায্যে আলতো আলতো করে আমি চিকেনের পিসগুলো একটু সরিয়ে সরিয়ে দিলাম, যাতে চিকেনের একটা সাইড একদম প্রপার ফ্রাই হয়, সেজন্য। প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি ফ্রাই করে নিলাম একটা সাইড। এবার 5 মিনিট পরে এটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন, একটা সাইড কিন্তু একটু ফ্রাই লালচে কালার চলে এসছে। এই কালারটাই কিন্তু আমি চাইছিলাম লেগ পিসে। দেখুন, প্রত্যেকটা চিকেনের পিসই আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। এই কষানোর পর্যায়ে চিকেনটা যাতে না ছেড়ে যায়, মানে লেগ পিসটা যাতে না ছেড়ে যায়, সেজন্য আমি কিন্তু আগেই 20%-এর মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটু নড়াচড়া করে আমি চিকেনটাতে অল্প একটু জল দিয়ে নিয়েছি। 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কুক হতে দেবো। মাঝে মধ্যে একবার করে লেগ পিসগুলো এবং অন্যান্য চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে দুটো সাইডই খুব ভালো মতো কুক হয়। দেখুন, চিকেনটা আমার একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল ভাতটা সেদ্ধ করার জন্য। জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিলাম 1 চামচ সাহা জিরে, দিলাম 4 থেকে 5টা লবঙ্গ
আর 2টো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম। এবার দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বেশি দেবেন পরিমাণে। দিলাম 2টো তেজপাতা। এবার সমস্ত কিছুকে খুন্তির সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটাকে ভালো করে আলতো আলতো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে 500 গ্রাম চাল ইউজ করলাম। এবার চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এবার চালটাকে ফুটতে দেবো। দেখুন চাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এবার চালটা কিন্তু আর ঢাকা দিয়ে সেদ্ধ করব না, এই অবস্থাতেই চালটাকে সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একবার করে নেড়ে চেড়ে দেখে নিতে হবে চালটা কতটা সেদ্ধ হয়েছে। চাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। চাল আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। একটা স্ট্রেনারে আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিয়েছি। দেখুন ভাতটা কতটা সাদা এবং কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এবার যে পাত্রে আমি বিরিয়ানিটা দমে বসাবো সেই হাঁড়িটা নিয়ে নিয়েছি। আজকে হাঁড়িতেই বানাবো। নিচে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা যাতে নিচে লেগে না যায়। অনেক সময় নিচে লেগে যায়, সেই কারণে এই তেজপাতাটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু বিরিয়ানির যে ভাতটা সেটা নিচে লাগবে না। এটা বিরিয়ানি বানানোর একটা ছোট্ট টিপসও বলতে পারেন। ফার্স্টে আমি সামান্য একটু ভাত দিয়ে লেয়ার বানিয়ে নিলাম। অনেকে ফার্স্টে চিকেনের লেয়ার বা মাংসের লেয়ার দেন, কিন্তু আমি প্রথমে ভাতের সামান্য একটু লেয়ার দিয়ে নিলাম। এবার ছড়িয়ে দিলাম 1.5 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ বিরিয়ানি মশলা। হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ভাতের উপরে। দেখুন মশলাটা ছড়ানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। ঘিটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন। ঘি কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। ঘিটা দেওয়ার পরে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। একটা একটা করে চিকেনের পিস খুব ভালো মতো করে সাজিয়ে নিচ্ছি। আর চিকেনটা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে কুক হয়েছে, আর লেগ পিসটাও কিন্তু ছেড়ে যায়নি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ছাড়া বাঙালিরা বিরিয়ানি ভাবতেই পারে না। আলুগুলোকে আমি আগে সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ আর সামান্য আদা রসুন বাটা দিয়ে। তারপরে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তেলে। এবার উপর থেকে চিকেনের যে গ্রেভিটা সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভাতের একটা লেয়ার। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে চিকেনের লেয়ারটা। আমি যেহেতু আজকে খুব কম পরিমাণ বিরিয়ানি বানাচ্ছি, সেজন্য আমার 2টো লেয়ারই হয়েছে। আপনারা চাইলে এই লেয়ারটা কিন্তু বেশিও দিয়ে নিতে পারেন। যদি আপনারা বেশি বিরিয়ানি বানান সেক্ষেত্রে লেয়ারটাও কিন্তু আপনাদের বেশি হবে। বাকি ভাতটাও আমি এই উপরে দিয়ে দিলাম। এবার ভাতটাকে আমি হাতে করে ছড়িয়ে সমান করে নিচ্ছি, যাতে চারিধারে ভাতের লেয়ারটা সমানভাবে থাকে। এই লেয়ারেও আমি এবার ছড়িয়ে দিচ্ছি 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ বিরিয়ানি মশলা। চিকেনেও যেহেতু আমি বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম, সেজন্য আপনারা এই 1.5 চামচই ইউজ করবেন। টোটাল কিন্তু আমি 4 চামচ ইউজ করলাম। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই অনিয়ন বা পেঁয়াজের বেরেস্তা। এটাও আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে সব দিকে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। একটি পাত্রে সামান্য একটু জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোলাপ জল
আর 2 ড্রপ মিঠা আতর। আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর সাজানো হয়েছে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে এক্সট্রা তেল সেটা। এবার বিরিয়ানিটাকে দমে বসাবো। ঢাকা দিয়ে দিলাম, আমি কোনো ময়দা দিয়ে ঢাকা দেবো না, উপরে ভারী কিছু চাপিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রাখবো এবং ফ্লেমটা অফ করে দিয়ে আমি আরও 10 মিনিট রেখেছিলাম। দেখুন বিরিয়ানিটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি। তার আগে উপর থেকে আরও 2 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম। যেমন দোকানে বানানো হয়, বিরিয়ানি খোলার পরে বিরিয়ানির উপরে ঘি ছড়ানো হয়, সেই মতোই আমি উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার বিরিয়ানিটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ভাত কতটা ঝরঝরেভাবে তৈরি হয়েছে, একটার সাথে একটা লেগে নেই, আর একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি। আমি দোকানের মতো সেরকম পারফেক্টভাবে বিরিয়ানি কাটতে পারি না, বাট চেষ্টা করছি কেটে নেওয়ার। দেখুন বিরিয়ানির কালারটাও কতটা সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি। আজকের বিরিয়ানিটা সেইভাবেই বানানো, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই বিরিয়ানিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে লেগ পিসটা তুলে দেখাচ্ছি। দেখুন লেগ পিসটাও কিন্তু একদমই ছেড়ে যায়নি, কতটা সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে আর একদমই গোটা আছে। এবার বিরিয়ানিটাকে আমি একটা পাত্রে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে, এবং ভাতটাও কতটা ছাড়া ছাড়া হয়েছে। আর প্রত্যেকটা ভাতই কিন্তু গোটা গোটা আছে, ভেঙে যায়নি। বিরিয়ানিটা কাটার উপরও কিন্তু এই ভাত গোটা থাকাটা নির্ভর করে। ভালো করে কাটতে না পারলেও কিন্তু অনেক সময় ভাতগুলো কেটে যায়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম ঘরোয়াভাবে সিম্পল একটা বিরিয়ানির রেসিপি। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।